বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই মত বিনিময় পরিচিতি সভায় আমাদের আজকে সবার সভাপতি আমাদের মাননীয় অধ্যক্ষ ইয়াসমিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ, সভার প্রধান অতিথি আমাদের গভর্নিং বডি সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান, আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মন্ডলী, যাদের অক্লান্ত পরিশ্রমে কলেজটা এই পর্যন্ত এসেছে, সবার অক্লান্ত পরিশ্রমে, এবং আমাদের বাম পাশে আমি দেখতেছি আমাদের প্রাণপ্রিয় ছাত্র, এই ছাত্র এবং শিক্ষক মিলে কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ মর্যাদায় চলে যায়, সর্বোচ্চ শিখরে উঠে। সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। প্রথমে আমি সংক্ষেপেই বলবো, প্রথমেই আমি আসলে শ্রদ্ধা না জানিয়ে পারি না যেই সব ছাত্রছাত্রীরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিনিময়ে অর্জিত এই স্বাধীনতায় যারা প্রাণ দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছে, যারা হসপিটালে বিভিন্নভাবেই বিভিন্ন ভূগোলবিদ্ধ হয়ে বিভিন্ন অঙ্গহানি হয়ে যারা আজকে কাতরাচ্ছেন, তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। আজকে সবাই এখানে এত বৃহৎ সমাবেশ থেকে সবার জন্য আশু রোগ মুক্ত কামনা করি। প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আসলে আমরা দীর্ঘক্ষণই আমি বা আমার শ্রদ্ধেয় বড় ভাই স্যার, আমরা আসলে এইভাবে মত বিনিময় সভা বা পরিচিত সভার সম্মুখীন হব, এটা আসলে আমাদের হয়তো ধারণায় ছিল না। আমরা আজকে প্রথম আপনাদের সাথে আসতেছি, আমাদের ছাত্রদের সাথে পরিচিত হতে আসতেছি। তারপরেও যেহেতু একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন সমস্যা, আজকে মনে রাখতে হবে আমরা আজকে দ্বিতীয় বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছি। এই স্বাধীনতা কিন্তু আমাদের রক্তের বিনিময়ে, রক্তের বোঝা নিয়ে একটা ছেলে বলছে, সেই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষা করতে হবে। কোন দুষ্টচক্র কেউই নিজের স্বার্থের জন্য এই স্বাধীনতাকে নষ্ট হতে দেওয়া যাবে না। এবং আমার মনে রাখতে হবে, আপনার মনে রাখতে হবে, ছাত্রদের মনে রাখতে হবে, শিক্ষকদের মনে রাখতে হবে যে ছাত্র শিক্ষক কেউ কারো প্রতিপক্ষ নয়। একসাথে কাজ করতে পারলেই আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আজকে প্রথম এসেছি, আমরা আপনাদের সাথে আসি, থাকবো। কতগুলি জিনিস কিন্তু ক্লিয়ার আমি বলে দিতে চাই। ছাত্রদের দাবির প্রথম ব্যাপারটাই ছিল যৌক্তিক সংস্কার। যদি আমরা প্রথমেই যৌক্তিক কথাটা বলি, তাহলে কিন্তু আর ডিবেটের সুযোগ থাকে না। এই আমি প্রত্যেকটা ব্যাপারেই আলাদাভাবে আলোচনায় আনতে চাচ্ছি না, সময় সীমিত। কিন্তু যদি যৌক্তিক ব্যাপারটা আমার প্রাণপ্রিয় ছাত্ররা বলছে, অবশ্যই তারা যুক্তি দিয়ে তারা বোঝানোর চেষ্টা সম্ভব তাদেরকে, এবং আমরা সেই চেষ্টাটা করে যাব এবং করবো। আমাদের সক্ষমতার মধ্যে যদি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা দফা নিয়ে কথা বলছি, আমরা বৈষম্য নিয়ে কথা বলছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন, আবারও বলতেছি, এই দেশ আসছে। বৈষম্য কিন্তু সবার মধ্যেই বৈষম্য রাখা যাবে না। আমরা এখানে দায়িত্ব নিচ্ছি, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সাহেব দায়িত্ব আমাদের দিয়েছে। আমরা ওনার নির্দেশ বলে এখানে এসেছি, একটা নির্দিষ্ট মত নিয়ে আমরা এসেছি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। এই কলেজকে বৈষম্য রাখা যাবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় কিছু থাকবে না। ন্যায্যতার ভিত্তিতে সবকিছু প্রতিষ্ঠা করতে হবে। এটা আমরা বিশ্বাস করি, এটা আমরা করব। কিভাবে করা যায় আমাদেরকে সময় দিতে হবে। ভাই স্যার, আপনারা ম্যাডাম আছেন, কিন্তু আজকে আমরা কিন্তু প্রথম এসে আপনাদের মনে রাখতে হবে, আমরা যে পরিস্থিতি সম্মুখ হলাম সেটা কিন্তু আমাদের কাছে আনএক্সপেক্টেড, আমরা বলতে পারি। তারপরেও আপনারা যেহেতু আসছেন, আমাদের প্রান্তীয় ছাত্ররা আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরাও কিন্তু ছাত্রদের নিয়ে 25 বছর 30 বছর ধরে আমরা ছাত্রদের সাথে আছি। ছাত্রদের আমাদের পাশে আছে, শুধু ছাত্র না, আমরা রাখতে হবে, ছাত্ররাও কিন্তু আমাদের সাথে থাকতে হবে। শুধু ছাত্র আলাদাভাবে, শিক্ষক আলাদাভাবে করার সুযোগ নাই। আমি সবাইকে বলতেছি, আমরা মাগরিবের পরে ছাত্রদের সাথে আলাদাভাবে বসতে চাই, আমরা তাদের সমস্যা শুনতে চাই। বৈষম্য কোথাও রাখা যাবে না। শিক্ষকদের মধ্যে বৈষম্য আছে, ছাত্রদের মধ্যে আছে, সব বৈষম্যকে দূর করতে হবে। কলেজগুলির মধ্যে যদি বৈষম্য থাকে, যেটা বারবার আসছে,
সেটাকেও বন্ধ করতে হবে। আমরা স্কুল কলেজ করবো আমাদের কথা, কিন্তু কলেজগুলির মধ্যেও বৈষম্য রাখা যাবে না। সব বৈষম্য, শিক্ষকদের বৈষম্য যেমন আমরা দূর করবো, ছাত্রদের করবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ঢাকা শহরে সেগুলির মধ্যে যদি কোনো বৈষম্য থাকে সেগুলি আমরা চিন্তা করে সেগুলিকে সমাধান করতে হবে। আমি এই পর্যন্ত আসলে মাগরিবের নামাজ হয়ে গেছে, আমাদের সভাপতি স্যার বলবেন, আমি আসলে একটু বেশি সময় নিয়ে ফেলছি। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যে উদ্দেশ্য নিয়ে আসছি সেটা সফলভাবে সমাধান করতে পারলে ধন্যবাদ।